তো এই গুড় নিয়ে আলোচনার বিশদ ক্ষেত্রে যাওয়ার আগে শোনেন আমার মেয়ে কি বলে। এই ক্যালোরি ক্যালোরি প্রোটিন এইপরে আছে স্বাস্থ্যকর, এইপরে ভিটামিন, এইপরে রোদের ভিটামিন, এইপরে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ডি আছে। হ্যাঁ, এগুলো সবকিছু এগুলোর ভিতরে আছে। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছাদে যে গাছ লাগাইছি ওই গাছগুলোর গোড়ায় গোড়ায় এই ঘাস হয়, মানে ধরেন আগাছা, যেগুলোরে আসলে সাধারণত আগাছা বলে। এইগুলো আমার কাছে অনেক মূল্যবান, কারণ যেহেতু আমি ছাদে ছাগল পালি, ছাগলে কোনো ঘাস লতা পাতা দিতে পারি না, মাঝে মাঝে এইগুলো তুলে দিলে তাও অনেক হয়। তো বন্ধুরা, আজকে আসলে আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের লগে আলাপ করবো, এইটা হইল চিটাগুড়। এটারে ইংরেজিতে বলে মোলাসেস, আর এইটার যে শুকনো ফর্ম ওইটারে বলে ড্রাই মোলাসেস। অনেকে এইটারে নালি গুড় বলে, অনেকে মাদ গুড় বলে। মানে আলটিমেটলি এইটা একটা গুড়। আমাকে বরিশালিয়া ভাষায় কয় মিডিয়া, বরিশালিয়া ভাষায় এটার কয় কত মিডিয়া। তো যাই হোক, দেখেন এটা কত ঘন। যত ভালো গুড় হইবে অত এর ঘনত্বটা বেশি হইবে। তো এই গুড় নিয়ে আলোচনার বিশদ ক্ষেত্রে যাওয়ার আগে শোনেন আমার মেয়ে কি বলে। ক্যালসিয়াম, প্রোটিন, রাইট, এই ক্যালোরি প্রোটিন এইপরে আছে স্বাস্থ্যকর, এইপরে ভিটামিন, এইপরে রোদের ভিটামিন, এইপরে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ডি আছে। হ্যাঁ, এগুলো সবকিছু এগুলোর ভিতরে আছে। ভাই, আমাগো গ্রামে একটা কথা আছে, এটা হলেও ওডার লাগে ওডা মেলে। হ্যাঁ, মানে আপনি যেরম আপনার লাগে মেলবে ওইরম। আল্লাহর অশেষ রহমান, এই ছাগলের খামার কয়েন অথবা দুই চারটে ছাগল পালতে যাইয়া এমন একটা অবস্থা হয়েছে, ও তো জন্মের পরই দেখে যে এই ছাগল ঠাকুর এখন ওর মোটামুটি ভিটামিন টিটামিন, ছোট মানুষ, ঠিক আছে, এর মোটামুটি মুখস্থ হয়ে গেছে। কোনটার লাগে কোন ভিটামিন হ্যাঁ না জানলেও মোটামুটি ভিটামিনের নাম কইতে পারে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্য। তো এখন আসি এই গুড়ের বিস্তারিত আলোচনায়। এটা হলো এই গুড়টার ভিতরে আপনার যদি সামান্য লবণ দেন, লবণ দিয়ে আপনি বালতির পানিতে রাখেন, গোলাই দেন, তাইলে এটা স্যালাইন হয়ে যাবে। হ্যাঁ, স্যালাইন হয়ে যাবে। দেখা যায় প্রচণ্ড রোদ্দুরের ভিতরে আপনার ছাগলের ডিহাইড্রেশন হইতে পারে। তো এইটা যদি আপনি গোলাইয়ে রাখেন তাইলে গরমে ছাগলের ডিহাইড্রেশন হইবে না। আর আমি করি কি, আমি রেগুলারই আমার এই ছাগলের জন্য যে দানাদার খাবারটা তৈরি করি, এই খাবারে আমি এই গুড়টা মিলাই, যাতে খাবারের টেস্টটা বাড়ে। হ্যাঁ, আর তাইলে হয় কি, ওগো রুচিটাও বাড়ে। তো এইটার ভিতরে আসলে সত্যি সত্যি আমার মেয়ে যা বলছে, ক্যালসিয়াম, ফসফেট, ক্যালোরি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, এগুলো প্রচুর পরিমাণে আছে। আর এটা খাইলে ছাগলের হজমের শক্তি বৃদ্ধি পায়। তো আপনি যদি এটা পানির লাগে মিলেই দেন, তাহলে দেখা গেছে যে পানির স্বাদটা বাড়ে। ঠিক আছে। তো বাজারে আপনার দুই রকমের পাইবেন। একটা হইলো ড্রাই মোলাসেস, যেটা প্যাকেটে থাকে শুকনা, ওইটার দামটা বেশি ভাই, কেজি মনে হয় যে 200-250 টাকা। আর আমি যেটা কিনি, এইটা কিনি টিনের, মাঝে মাঝে প্লাস্টিকের কুট্টোও দেয় 5 কেজির। আমার কাছ দিয়া এক সময় একটা রাখে, এবার কেজি 350 টাকা। যেহেতু আমার ছাগল কম, আবার আমার টাকা পয়সাও কম, এই কারণে আমি ওই ড্রাই মোলাসেস
আনি না, তবে ড্রাই মোলাসেস যারা ব্যবহার করে এটা ভালো। তো যাই হোক, আপনারা যারা ছাগলের নিয়মিত দানাদার খাবার খাওয়ান, এরা চেষ্টা করবেন যাতে রেগুলারই এই চিটাগুড্ডা খাবারের সাথে মাহাইয়া দিতে পারেন। এতে আপনাকেও উপকার হইবে। উপকারটা কি আমি কই, এটা হলো যে এইটা আপনার ছাগলের খাবারের রুচি বাড়াই দেবে, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হইল ছাগলের স্বাস্থ্য ভালো রাখবে এবং ওর চেহারায় উজ্জ্বলতা আসবে। তার মানে কি, দেখবেন যে ছাগলের শরীর চকচক করে, মনে হইবে যে কি এইমাত্র তেল দিয়ে নামাইছে, এই ধরনের একটা থাকবে ওর শরীরে। তো আমি এই যে 2 ভাগে ভাগ করে দিই, এখন কয়েকটা ছাগল বাড়ছে আর নিজেরাও গুতাগুতি করে এক্সের, এই কারণে 2 ভাগে দেই। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই মাসে আরো 2টা গামলা কিনবো। তো ছাগল ছাড়তে আছি, দেখেন দর্শক, আলহামদুলিল্লাহ খুবই মজা করে খাইতেছে। আর একজন আছে হে ভিতরে, হে বাইরিতেছে না, এখন বন্ধু পুরোপুরি খাওয়া দেয় নাই, যেহেতু এর মায়ের দুধ এখনো পাইতে আছে, যার কারণে আর কি একটু আলিশা টাইপ, বাইরে তো বাইরে না, নবাবের মতো আর কি। দেখেন আলহামদুলিল্লাহ খুবই মজা করে খাইতেছে। দর্শক, গরমের সময় আপনারা ছাগলের ঘরে সব সময় পানির ব্যবস্থা রাখবেন। পানি শেষ হয়ে গেলে আবার নতুন করে পানি দেবেন। ওই সময় আপনারা এই গুড়টা মিলিয়ে দিতে চেষ্টা করবেন, যাতে ওগো শারীরিক ফিটনেসটা ঠিক থাকে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পশু পাখির জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।